নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের ঝালের রেসিপি। এখানে আমি নিয়েছি 100 গ্রামের একটু বেশি বড় বড় পুঁটি মাছ। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচোনো, একটা মিডিয়াম সাইজের টমেটো, 4টে ছোট ছোট রসুনের কোয়া, 4টে কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ সর্ষে। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দেব 1 চামচ আটা, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু লবণ। মাছটাকে ভালো করে মেখে নেব। আমি সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর রসুনটাও শিলে বেটে নেব। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যে কটা মাছ বাকি আছে সে কটা আমি একে একে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা একটুখানি নেড়ে নেব। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটুখানি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালো করে একটু সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুন, সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। বাটি ধোয়া পেস্টটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়ার সামান্য একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এ সময় হাইতে রেখে আমি আরেকটুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। প্রায় 1 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছ। মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব।
আমি কিন্তু এখানে আর কোনো জলের ব্যবহার করব না। এই অবস্থায় এটাকে ঢেকে দেব প্রায় আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। পুঁটি মাছের ঝাল একদম তৈরি। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা নামিয়ে নেব। খুব সহজেই তৈরি করে নিলাম একদম মাখা মাখা পুঁটি মাছের ঝাল। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।